জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামীকাল 26শে জুন থেকে জুলাই মাসের মধ্যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। এক কথাতে বলা যেতেই পারে, মিথুন রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। 11টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। বিশেষ করে 26শে জুন থেকে জুলাই মাসটা কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মিথুন রাশির সাপেক্ষে 1লা জুলাই এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে, এই বিষয়টা আমরা প্রথমে একটু জেনে নিই। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে রবি। গুরু আদিত্য রাজযোগ তৈরি করেছে আপনার রাশিতেই, অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে, সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আপনার রাশির 2য় ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ। ধনস্থানে বুধের গোচর মানে কিন্তু আপনি আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছেন। আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে কেতু, মঙ্গল, চন্দ্রদেব। ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হবে। এই ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনারা কিন্তু না চাইতেই আপনার ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি হতে পারে। আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। 9ম ঘরে রাহু থাকা মানে কিন্তু ভাগ্যভাবে রাহু রয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব, কর্মের ঘরে রয়েছে। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এক কথাতে বলা যেতে পারে, 26শে জুন থেকে জুলাই মাসটি আপনারা রাজ করতে চলেছেন। 9টি গ্রহর মধ্যে 5টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে। এক কথাতে বলা যেতে পারে, জুলাই মাসটি আপনাদের স্বপ্ন পূরণ করার মাস। এইবার আসুন জেনে নেওয়া যাক 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের টাকার টেনশন থেকে আপনি রেহাই পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি সঠিক সময় পাননি, কিংবা কোনো ব্যক্তির টাকার জামিন আপনি হয়েছিলেন, সেই টাকাটা কিন্তু আপনি পেতে চলেছেন। হয়তো আপনি ব্যাংকে লোন করেছিলেন, লোন পেতে গিয়েও লোন পাচ্ছিলেন না। বাধা বিঘ্নগুলো কিন্তু আপনার যদি থেকে থাকে, ওই বাধা বিঘ্ন দূর করে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। লোনের কিন্তু আপনি টাকা পেতে চলেছেন, ব্যাংকের থেকে ভালো খবর পেতে পারেন। আপনি হয়তো বিদেশে যাবেন, চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন। অথবা আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। বিশেষ করে আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছিলেন, কিন্তু চাকরি হতে গিয়েও হচ্ছিল না, এই সময় কিন্তু চাকরির ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাকে বিদেশে যেতে হতে পারে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, সে আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন। তাছাড়া আপনার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে, কারণ আপনার রাশিতে অবস্থান করছে এই 9টি গ্রহর মধ্যে 2টি গ্রহ কিন্তু প্রবল শক্তিশালী গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব। তাই সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে। তাই বন্ধু, এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই জুলাই মাসটা কিন্তু এই 12টি রাশির জন্যই গুরুত্বপূর্ণ মাস। কেননা জুলাই মাসে একাধিক গ্রহরা কিন্তু রাশি পরিবর্তন করবে, এবং এই 12টি রাশির জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। কোনো ব্যক্তির শুভ কিছু ঘটনা ঘটবে, কোনো ব্যক্তির কিছু অশুভ ফল পেতে পারে। তাই বিশেষ করে মিথুন রাশিরা কিন্তু রাজ করতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। হয়তো ব্যবসা ভালো চলছে না, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি পার্টনারশিপে ব্যবসা করছেন,
পার্টনার সঙ্গে ব্যবসা কিন্তু এই সময়টা শুভ, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে আপনার সবসময় নজরদারি রাখতে হবে, কিংবা আপনি হয়তো নতুন ব্যবসা শুরু করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। জুলাই মাস থেকে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের মধ্যে শুভত্ব কিছু ঘটনা ঘটবে। তাছাড়া 9টি গ্রহের মধ্যে কোনো কোনো গ্রহ স্বক্ষেত্রে রয়েছে, কোনো কোনো গ্রহ কিন্তু বন্ধু গৃহে রয়েছে। তাই জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ রয়েছে, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন, শত্রু নাশ, একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজগুলো করে নিন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, জুলাই মাস থেকে কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। এবং যাদের গৃহে মাঙ্গলিক কাজগুলো আটকিয়েছিল, জুলাই মাস থেকে কিন্তু আপনাদের গৃহে মাঙ্গলিক কাজগুলো হতে থাকবে। বিবাহের বিষয় হতে পারে, পুজোর বিষয় হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, যেই কাজগুলো মাঙ্গলিক কাজ, সেই কাজগুলো কিন্তু আপনাদের গৃহে হতে চলেছে। বিশেষ করে এই সময়টা কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। আপনার মনের মানুষকে আপনি সারা জীবন ধরে পেতে চলেছেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন, দেখুন আপনাদের দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন শুভত্ব কিছু আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, এই সময়টা কিন্তু আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। হয়তো আপনি নেটওয়ার্কের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন। এই হলো 11টি শুভ খবর আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। বিশেষ করে 26শে জুনের পর থেকে কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না, এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে আপনি পার হবেন। এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, 26শে জুন থেকে এই জুলাই মাসটা কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।